হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকালটা শুরু করছি আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে। তো আজকে আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। ওর বাবা, আমি, ছোট ভাই সবাই মিলে আমরা একসাথেই যাই সব সময়। গিয়ে প্রথমে যাওয়ার রাস্তাটা দেখুন কি অবস্থা, সকালে কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার, চারিদিকে কুয়াশায় ঢাকা। আরও একদম কুয়াশায় ঢাকা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু রাস্তা। আমি ভিডিওটা একটু ফাস্ট করেছি, কিন্তু যেতে হয়েছে আমাদের অনেকটা স্লো করে, কারণ পুরোটা এতই ঢাকা ছিল। সামনে যে একটা গাড়ি, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম না ঠিক করে। এখন সময় ছিল 7:20। তো ছেলের স্কুল হলো 8টা থেকে, এই জন্য আমাদের যেহেতু একটু দূরেই, এই যে কারণে আমাকে একটু তাড়াতাড়ি বের হয়ে যেতে হচ্ছে। সকাল সকাল বের হয়ে আমাদের সেক্টরের মধ্যেই পুরাটাই রাউন্ড দিয়ে বলতে আমার রাউন্ড দিয়েই বের হতে হবে। তো রাউন্ড করে আমি আমাদের সেক্টরের বাইরে চলে আসলাম। তো সামনে দেখুন যে আমাদের গাড়ির সামনে যে গাড়িটা আছে সে কত স্লো যাচ্ছে, কারণ তার সামনে আসলে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার, পুরাটাই কুয়াশায় ঢাকা। তো আমি আসার পথে আমি ছেলেকে দিয়ে চলে আসছি, আসার পথে কিছু বাজার করে নিয়ে আসছি, কেটে কুটে আমি বসিয়ে দেব, কারণ আমাকে ছেলেকে আনতে যাওয়ার আগে আমার রান্না কমপ্লিট করতে হবে। আর যা যা লাগে সব কিছু বসিয়ে দেবো, কারণ আমার ছেলেকে আনতে যেতে হবে। ওর বাবার সহ আমরা যাই একসাথে, এর আগে আমার রান্না কমপ্লিট করতে হবে। তো কেটে কুটে আমি যা দেখিয়েছি আপনাদেরকে সব কিছু মোটামুটি কাটা হয়ে গেছে। আমার কড়াই বসিয়ে দিলাম, একটু শাকটা আগে কেটে বসিয়ে দেবো। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কেটে আমি একটু সেঁকে নিলাম লালচে করে। লালচেই হয়েছে, আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করতে পারেননি, আমি লালচে করেই ভেজেছি। এরপরে আমি শাকটা দিয়ে দিলাম, হলুদ দিলাম, একটু লবণ দিলাম, একটু মজে আসলে, জলটা একটু শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে নেব। তো এটা পরে আমি একপাশে দিয়ে দিলাম, আর একটা চুলায় আমি বসিয়ে দেব মূলা দিয়ে মসুর ডাল রান্না করব। সব কিছু ধুয়ে রেখেছি, রেডি করে চুলায় বসিয়ে দেবো। এটা একটু হয়ে আসলে এরপরে আমি পাশে মাছ ভেজে, অলরেডি আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, রান্নাও হয়ে গেছে। রুই মাছ, আমার ডাল মূলা দিয়ে যে সবজিটা করছিলাম সেটা হয়ে গেছে। আপনারা অনেক সময় খেয়াল করবেন যে প্রেশার কুকারের মধ্যে ডাল দিলে অনেক সময় উপচে পড়ে বাইরে চারিদিকে ছড়িয়ে যায়, তখন ছোট্ট যে একটা ছিদ্র ছিল না, ওখানে যদি একটু আপনি তেল দিয়ে দেন সেক্ষেত্রে এই চারিদিকে ছড়াবে না। তো অন্য পাত্রে আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে সব কিছু দিয়ে একটু ফুলকপি ভাজি করব। শুধু ফুলকপির সাথে একটু পেঁয়াজটা একটু বেশিই দেবো, একটু হলুদ একটু লবণ দিয়ে মজিয়ে নেব, ভালো করে ভেজে নেব। শুধু এখানে ফুলকপি যাবে, আর কোনো কিছুই যাবে না, একটু পেঁয়াজটা যাবে, একটু লাল লাল করে ভেজে নেব। পাশে আবার মূলা দিয়ে যে ডালটা রান্না করছিলাম সেটা আরেকটু বসাতে হয়েছে, কারণ সেটা পুরোপুরি হয়নি। আপনারা দেখছেন এটা হচ্ছে, পাশে আমার মাছ হয়ে গেছে। ডালটা এবার একটু সংবাদ দেওয়ার জন্য পাঁচফোড়ন, টমেটো, তেজপাতা, মরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে এটা সংবাদ দিয়ে নিচ্ছি। তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। সাথে আমি ডিমটা তো আমি সবসময় রান্না করি, আপনাদেরকে বলেইছি আমার বাসায় ডিম থাকবে। সাথে একটু আমার মনে হলো যেহেতু একটু বালাচা ছিল, বালাচা দিয়ে একটু শুটকি ভর্তা খাবো, তো এই কারণে শুটকি ভর্তাটাও রেডি করেছি। এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, নতুন পেঁয়াজ এসছে অনেকগুলো বাজারে, আমার মনে হলে কিছু পেঁয়াজ নিয়ে আসি, এনে ব্লেন্ড করে রাখবো। তো এই করে করে আমার রান্না মোটামুটি কমপ্লিট করে আমি ছেলেকে আনতে চলে যাচ্ছি। এখন আমি ছেলের স্কুলে চলে এসেছি অলরেডি। আমার ছেলে হয়তো বের হয়ে অপেক্ষা করছে, আমার একটু দেরি হয়ে গেছে। দেরি হয়েছে বলতে ও 1:50 বের হয়। তো স্কুল থেকে আসলে আমাদের কিছু অ্যাপ্লিকেশনের ব্যাপার থাকে, আমি টিচারের থেকে কনফার্ম করেই তারপর ও বের হতে পারবে। ও মানে আমি গেলাম সাথে সাথে আমাকে দিয়ে দেবে, ব্যাপারটা তা না। আমাদের কিছু নিয়মকানুন আছে, সেগুলো কমপ্লিট করে বাচ্চাকে আমার বের করতে হবে। তো এই যে দেখছেন সে বের হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমার বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়েই থাকছে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন সব সময়।